হুজুর কে বেয়াদবি করছে আপনার কাছে আমি জানি না, হুজুরও আমার সন্তানকে আপনি মাফ করে দিবেন, আমি মা হইয়া আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হুজুর। হুজুর ডাক দিয়ে বলে, এই ঘটনা নয় মা গো, আপনার সন্তানকে আমার কাছে দিয়ে গেছেন, আমি আপনার সন্তানকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সবক শিখাইতাম। মা গো আমি তাকায়া দেখি আপনার সন্তানকে যখন আমি আউযু বিল্লাহ বিসমিল্লাহর সবক শিখাই, এরপরে আপনার ছেলে এক পারা দুই পারা নয়, দীর্ঘ 18 নম্বর পারা পর্যন্ত মুখস্থ আমি হুজুরকে শুনাইয়া দিয়েছে। কি আমল করতেন গো মা? এবার মা ডাক দিয়ে বলে, হুজুর আমার সন্তান যখন আমার গর্ভে আসে আমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতাম, নামাজ কালাম সঠিকভাবে পড়তাম, পর্দা পুশিদাভাবে চলতাম, স্বামীর খেদমতগুলো করতাম। ওই আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে বলে, হুজুর আমার সন্তানকে যখন আমি বুকের দুধ খাওয়াইতাম, আমি এই কাজের ফাঁকে ফাঁকে আমি মা কোরআন তেলাওয়াত করতাম, আমি ওই সময় তাকায় দেখেছি আমি মা হইয়া যখন কোরআনের তেলাওয়াত করতাম, আমার সন্তান আব্দুল কাদের জিলানী কানটা খাড়া করে দিয়ে আমি মার এই কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ জোরে বলেন। হুজুর এই আমলগুলো আমি করতাম। হুজুর ডাক দিয়ে বলে, মা গো 60 বছরের বইরা নালি লিপস্টিক লাগাই, 60 বছরের বইরা নালি লিপস্টিক লাগাই, আছে না নাই? এরপরে নাতির বুরকা নানিয়ে পড়ে, নাতির বুরকা দাদিয়ে পড়ে, বুরকায় বেশ কম করা যায় না, এটা জোয়ান না বুড়া। কি বলেন ঠিক কিনা? আপনারা আবার কেন হুজুর এমন মাফ আপনি কেমনি দিতারে? কইতারেন না বা মাপ দেওয়ান লাগে না। যে অবস্থা আপনি এক কর্নারও গিয়ে যদি বিলের মতো বয়ে থাকেন, এরপর আপনি ডাক্কায় মাক্কায় লয়ে যাব না। কি বলেন? মার্কেটের অবস্থা তো আল্লাহ, কি যে অবস্থা, বিদেশ হ্যাঁ অবস্থা দেখলে আল্লাহ, জাহান্নাম মনে এনই শুরু হয়ে যাব, কিয়ামতের আলামত। এর লেগে তো ভূমিকম্প আযাব গজব এমনি হয়। আমগর এগুলো হাতের কামাই, নিজের অন্যায় অপচার আমরা করতাছি, আর আল্লাহর আযাব গজব আমগরের উপরে কি আসতাছে। কি বলেন ঠিক কি না? আব্দুল কাদের জিলানীর মাও ছিল মা, আপনিও হলেন মা। কি বলেন ঠিক কি না? আব্দুল কাদের জিলানীর মা কেমন ছিল গো? আব্দুল কাদের জিলানী যখন মার গর্ভে আসে, আব্দুল কাদের জিলানীর মা শুধু কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার জোরে বলেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা, এখনো সময় আছে আপনাদের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি হওয়া সম্ভব। কি বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী যখন মার গর্ভে আসে, কোরআন তেলাওয়াত করে, পর্দা পুশিদা করে, স্বামীর খেদমত করে, নামাজ 5 ওয়াক্ত সঠিকভাবে পড়ে। আল্লাহু আকবার জোরে বলেন। আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনে যখন আগমন করলো, আব্দুল কাদের জিলানী 1 বছর 2 বছর 3 বছর 6 বছর যখন হয়ে যায়, আব্দুল কাদের জিলানীর মা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরকে বলে, হুজুর আমার সন্তান আব্দুল কাদের জিলানীকে আপনি ভালো মন্দ শিখাইবেন, আদব কায়দা শিখাইবেন, আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সবক শিখাইবেন। হুজুর যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সবক শিখায়, আব্দুল কাদের জিলানী 1 পারা 2 পারা নয়, দীর্ঘ 18 নম্বর পারা পর্যন্ত মুখস্থ হুজুরকে
শোনায়া দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। হুজুর চোখের পানি জল করে ছেড়ে দিয়ে কান্দে আর আব্দুল কাদের জিলানীর মাকে খবর দেয়। আব্দুল কাদের জিলানীর মাকে আসতে বলো। আব্দুল কাদের জিলানীর মার কাছে যখন খবর যায় আপনাকে হুজুর তলব করেছে, আব্দুল কাদের জিলানীর মা হয়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। আব্দুল কাদের জিলানীর মা চিন্তা করে, আমার সন্তান যেহেতু ছোট না বালিকা বাচ্চা, মনে হয় হুজুরের সাথে কোনো বেয়াদবি করে ফেলছে। হুজুর কে বেয়াদবি করছে আপনার কাছে আমি জানি না, হুজুরও আমার সন্তানকে আপনি মাফ করে দিবেন। আমি মা হইয়া আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হুজুর। হুজুর ডাক দিয়ে বলে, এই ঘটনা নয় মা গো, আপনার সন্তানকে আমার কাছে দিয়ে গেছেন, আমি আপনার সন্তানকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সবক শিখাইতাম। মা গো আমি তাকায়া দেখি আপনার সন্তানকে যখন আমি আউযু বিল্লাহ বিসমিল্লাহর সবক শিখাই, এরপরে আপনার ছেলে এক পারা দুই পারা নয়, দীর্ঘ 18 নম্বর পারা পর্যন্ত মুখস্থ আমি হুজুরকে শোনায়া দিয়েছে। কি আমল করতে গো মা? এবার মা ডাক দিয়ে বলে, হুজুর আমার সন্তান যখন আমার গর্ভে আসে আমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতাম, নামাজ কালাম সঠিকভাবে পড়তাম, পর্দা পুশিদাভাবে চলতাম, স্বামীর খেদমতগুলো করতাম। ওই আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে বলে, হুজুর আমার সন্তানকে যখন আমি বুকের দুধ খাওয়াইতাম, আমি এই কাজের ফাঁকে ফাঁকে আমি মা কোরআন তেলাওয়াত করতাম। আমি ওই সময় তাকায় দেখেছি আমি মা হইয়া যখন কোরআনের তেলাওয়াত করতাম, আমার সন্তান আব্দুল কাদের জিলানী কানটা খাড়া করে দিয়ে আমি মার এই কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ, জোরে বলেন। হুজুর এই আমলগুলো আমি করতাম। হুজুর ডাক দিয়ে বলে, মা গো আপনি অনেক ভাগ্যবতী মা গো, আপনার গর্ভ থেকে আপনার সন্তান এক পারা দুই পারা নয়, দীর্ঘ 18 নম্বর পারা পর্যন্ত মুখস্থ করাইয়া মহান আল্লাহ দুনিয়ার জমিনে আগমন করাইছে। এই মা গো আপনি হলেন সম্মানিত মা। হ্যাঁ মা, আল্লাহ রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মা ফাতেমাকে আল্লাহর নবী বলেন, মাগো তোমার সাথে জান্নাতের মধ্যে সঙ্গিনী হবে একজন কাঠুরির মেয়ে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ওগো আব্বা জান এই কাঠুরির মেয়ে কি এখনো দুনিয়ার জমিনে আছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাগো এই কাঠুরির মেয়ে এখনো দুনিয়ার জমিনে আছে। এই মেয়ে কি আমল করতো গো মা? এই মেয়ে কি আমল করার কারণে আপনি বিশ্ব নবী হইয়া বলেছেন আমার সাথে জান্নাতের মধ্যে সঙ্গিনী হবে? আব্বা গো ঠিকানাটা একটু দেন গো আব্বা, আমি তার বাড়িতে যাব, খোঁজ খবর নিব সে কি আমল করতো। ভাইয়ের আমার খোঁজ খবর নিয়ে ওই মহিলার বাড়িতে যখন মা ফাতেমা গিয়ে ডাক দেয়, মা গো আপনি কি বাড়িতে আছেন গো মা? আমার বাবা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আপনি নাকি আমার সাথে জান্নাতের মধ্যে সঙ্গিনী হবে। মা গো গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা। মা ফাতেমা যখন ওই মহিলার বাড়িতে গিয়ে ডাক দেয়, ঘর থেকে আওয়াজ আসে, কে আপনি বাইরে? আমি মা ফাতেমা আসছি, আমার বাবা বলেছে আপনি নাকি জান্নাতের মধ্যে আমার সঙ্গিনী হবেন। মা গো বাহিরে একটু আসেন গো মা, আপনার সাথে কিছু কথা আছে। কি আমল করতেন গো মা? আমার বাবা বলেছেন আপনি নাকি আমার সাথে জান্নাতের মধ্যে সঙ্গিনী হবেন। হ্যাঁ মা একটু বাহিরে আসেন, একটু আপনার সাথে কথা বলবো। ঘর থেকে আওয়াজ আসে, এরে মা ফাতেমা আমি বাহিরে যাইতে পারবো
পারবো না, আপনার সাথে দেখা করার জন্য আমার স্বামীর পারমিশন নাই। সুবহানাল্লাহ বলতেন না? হ্যাঁ মা, কেমন তাদের পর্দা, স্বামীর কাছে পারমিশন নাই, অনুমতি নাই, মহিলার সাথে সাক্ষাৎ করতে পারবো না। কেমন পর্দা! আর আমগরে পর্দা কি অবস্থা! বাড়িতে গিয়ে যদি কেউ ডাক দেয়, ভাই সাহেব বাড়িতে আসো, আরে ভাই বাড়িতে না থাকলে আমি তো আছি। হ্যাঁ, এরপরে 2 লাফ দিয়ে গেড়ো জায়গা। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ মা, আপনাদের সম্মান ইজ্জত আল্লাহ অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন। এই মা অক্ষরটা দিয়ে আল্লাহ মদিনার নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। মা অক্ষরটা দিয়ে কি যে মধু আল্লাহ রাখছে, এই মা অক্ষরটা দিয়ে আল্লাহ, মার তো কোনো তুলনাই হয় না। ইমাম শাফির নাম শুনছেন? নাম না শুনছেন নাম? এই ইমামের শাফি এত বড় ইমাম কেমন হয়েছে? মা ঘুমিয়ে রয়েছে, ইমামের শাফি। হ্যাঁ যুবক, কানটা খাড়া করে দিয়ে শুনো রে যুবক, যাদের মা আছে এই মার খেদমত করবা, আর যাদের মা নাই কবরের পাশে গিয়ে কানবা, মাগো ও মা, জীবন ভর অনেক অন্যায় করেছি, তোমার খেদমত করতে পারি নাই। কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করিয়া মহান আল্লাহ রব্বুল আলামিন তার আব্বা আম্মার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। এই ইমামের শাফি মার খেদমত করতেন, মা ঘুমিয়ে রয়েছে, ইমামে শাফি নিজ জিহ্বা দিয়ে মার কদমে চুম্বন দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। ইমামে শাফির মার ঘুম ভেঙে যায়। মার ঘুম ভেঙে যাওয়ার পর মা ডাক দিয়ে বলে, শাফি রে, আমি মার কদম কেন তুমি চুম্বন করো? ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মাগো, যেদিন থেকে আমি শুনেছি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত। আল্লাহু আকবার, জোরে বলেন। মার কদমের নিচে সন্তানের ব্যস্ত। সুবহানাল্লাহ, জোরে বলেন। মাগো, এই হাদিস যেদিন থেকে আমি শাফি শুনেছি, ওই দিন থেকে আমি এই আমলও শুরু করে দিয়েছি। ভাইয়ের, আমার মা খুশি হই আল্লাহর কাছে দোয়া করে, প্রভু আমার এই শাফিকে আল্লাহ তামাম জাহানের জন্য একজন পরিচিত মানুষ যে বানায়া দিও। আল্লাহ ইসলামের খাদেম হিসেবে আমার শাফিকে আল্লাহ তুমি কবুল করিয়া নিও। এই মার দোয়ায় তামাম পৃথিবী কিয়ামত পর্যন্ত এই মার দোয়ায় আজকে ইমামে শাফি আপনারাও চিনেন, আমিও চিনি, আমার পূর্বে যারা অতীত হয়ে গেছে এরাও চিনে গেছে। কিয়ামত পর্যন্ত যারা আসবে ইমাম শাফি কার নাম ছিল এবং কি আল্লাহর ওলি ছিল, কি বুজুর্গানের দিন ছিল, সবাই জানতে পারবে। কি বলেন, ঠিক কি না? কার দোয়ায়? মার দোয়ায়। আল্লাহু আকবার। নবীর আদর্শ চরিত্র আমগর মধ্যে যদি ফিট করতাম পারি, তাহলে ভাই জায়গা জায়গা শান্তি আর শান্তি বিরাজ করবে। এবার আসুন, আমার 3 নম্বর শর্ত কি? ওয়াকশাল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হইব। বই তো আমগরে নাই, ওই আমগরে বই নাই। এই যে ভূমিকম্প হইল, এরপরও সতর্ক না। কালকে দেখবেন ওই আগের মতো হুমান নামাজ যেটা পড়ছে না, এটা আছে না যে ভূমিকম্প হয়েছে মরাতে বাচ্চে গেছি গে, আজকে নামাজ শুরু করে দেয় ওই আগের মতোই। যেটা সুদ খাইতো এটা সুদও খাওয়া শুরু করছে, যেটা ঘুষ খাইতো ঘুষ খাওয়া শুরু করবে, যেটা
অপকর্ম করতো, এটা ওই আগের মতো যেই সেই, আগের মতো যেই সেই, কোনো পরিবর্তন নাই। বই নাই, বই আমগর মধ্যে নাই। সুর, সুর ভালো হয়ে গেছে, সুর আল্লাহর ওলি সোহবতে থেকে সুরও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা তাসবিহ যদি আল্লাহ কবুল করে, এই এক তাসবিহ আল্লাহ জান্নাতে নিয়ে যেতে হয়। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ একদল বান্দাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে যাও। আর সুবহানাল্লাহ বলেন। আর একদল বান্দাদের আল্লাহ কোনো হিসাব নাই, সোজা জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ আছে না নাই? আমার কথা এগুলা আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ বলেন ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর। কাল কিয়ামতের কঠিন ময়দানে একদল বান্দাবান্দির আল্লাহ বলবেন জান্নাতে যাও, আরেক দল বান্দাবান্দির যাওয়া কোনো হিসাব নাই, সোজা জাহান্নামে। ওই একদল লোক আল্লাহর দিকে মায়া দৃষ্টিতে তাকাইবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে আমি আল্লাহ বলেছি একদল বান্দাবান্দিকে জান্নাতে যাওয়ার জন্য, আরেকদল বান্দাবান্দিদেরকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি জাহান্নামে যাওয়ার জন্য। জাহান্নামে যাও না কেন? আবার মায়ার দৃষ্টিতে তাকাবেন। ওই লোক তখন ডাক দিয়ে বলবে ওগো প্রভু, ওই যে আলোর দিশারি সামাজিক ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রভু গো হুজুরের জবান থেকে শুনেছিলাম আল্লাহ আপনার নাম না হলো গাফফার। সুবহানাল্লাহ। ওগো প্রভু, দুনিয়ার জমিনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি হুকুম দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য দৌড় দিয়েছি, এমন মুহূর্তে আপনার গাফফার নামটা স্মরণ হয়ে গিয়েছে। আল্লাহ তুমি তো ইচ্ছা করলে পারো এই নামটা কাটাইয়া জান্নাতি করে দিতে পারো। সুবহানাল্লাহ হইতেন না? আল্লাহ তোমার তো মায়া, তোমার তো দয়ার কোনো শেষ নাই, তোমার এই বান্দাকে তুমি জাহান্নাম কিভাবে দিবা? তোমার কি মায়া লাগে না? আল্লাহ বলবেন যা বান্দা, এই মুহূর্তে যখন আমি আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, জাহান্নামের নামটা কাটাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। আল্লাহ, মানুষের ভয় আমার তেলাওয়াত কি আয়াতে। সুরের অভ্যাস কি? মানুষের ফোড়া হাত দেওয়া, চুরি করা, কি বলেন ঠিক কিনা? এক সুর হুজুরের ফোড়া হাত দিছে, হুজুর এই বেড়া ফোড়া হাত দিস, হুজুর আমার তো কামই রে, এর বলো কামই রে। আমগরও মাঝে মাঝে ডাহাইতে ধরিয়ালা, ডাহাত ধরলে সালাম আলাইকুম, যদি ভালো হয় তো জান হুজুর, আর যদি বিজর মামারা ডাকায় তো হুজুর মুজুর কিছুই মানে না। হুজুর রাখবেন নাকি? না, খতম করে এলাম তো জানের বই এমনি সব দিয়ে এলাম লাগে, কি বলেন ঠিক কি না? হ্যাঁ, এরও বই আছে, কিন্তু আল্লাহ যে জাহান্নামের আগুনও পড়বো এটার বই না। হ্যাঁ, সুর হুজুরে ফোড়া হাত দিছে, হুজুর এই বেড়া আমার ফোড়া হাত দিছ, হুজুর আমার তো কামই এটা, কি লেগে তোর কামিটা? কয় আমি তো সুর, নাম্বার মার্কা সুর, নাম্বার মার্কা সুর। সুরেরাও কলাম আল্লাহ খুদারে বেশি ডাহে, কি বলেন? যদি ধরা পড়ে জামিন নাই, ধরা পড়লে জামিন আছে। মানুষের মারপিট শুরু হয়ে গেলে তো এই বাঁচবো না মরবো হাল্লাই ভিতরে, কি বলেন ঠিক কি না? তো যাই হোক, সুর দেখেন সংস্পর্শ সৎসঙ্গ থাকলে কত যে ভালো। এই উদাহরণটা শুনে, সুর ফোড়া হাত দিছে আল্লাহর অলি, আল্লাহর অলি কয়ে বেড়া এনে হাত দিছ তোরা আমার কামড়িটা চুরি করা, এর লেগে হাত দিছি না, কি লেগে হাত দিছ? কই এটা আমার রিজিক। হ্যাঁ রিজিক বলে এটা, হ্যাঁ বেড়া রিজিক কি তোর আমার ফোড়? তো আল্লাহর অলি না
আর আমরা হইলে তো জুতা দিয়ে এই সময় বাড়ি শুরু করে দিলাম। আল্লাহর ওলি কোনো কিছু না বলে সুন্দর করে এরা কোরআনের আয়াত শোনাই দিয়েছে। কি আয়াত? আল্লাহর ওলি কোন ওয়াফিস সামাই রিজকুকুম আফালা তুবসিরুন। এই আয়াতের অর্থ হলো সুরে আমার ফোড়া তোমার রিজিক না, তোমার রিজিক আসমানের মধ্যে। সুবহানাল্লাহ জোরে বলেন না। এই চোর এমন ভালো হয়ে গিয়েছে আল্লাহর ওলির একটি কোরআনের আয়াত শোনা মাত্রই তওবা করে আর প্রভুকে ডেকে ডেকে বলে, প্রভু গো, জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, আর জীবনে অন্যায় করবো না, অপরাধ করবো না। প্রভু গো, আল্লাহর ওলির কাছে এই কোরআন আয়াত শুনেছি, আল্লাহর জীবনে অন্যায় করবো না, আর মানুষের হক মারবো না। কিতাবের মধ্যে আসে এই সূর 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 3 বছর পরে মক্কা মদিনার জায়গার মতো আল্লাহ হজ করার তৌফিক আল্লাহ দিয়ে দিয়েছে। দেখেন ভয় মানুষকে কত ডুক নিয়ে যায়। 3 বছর পরে ওই মক্কা মদিনা হজ করার পর ওই যে আল্লাহর ওলির সাথে ফোড়া আদ্যার ঘটনা করছিল, এই আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ। আল্লাহর ওলিকে ডাক দেয়, হুজুর বেয়াদবি মাফ করবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমার তওবাকে কবুল করিয়া মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন ভালো বানাইছে। মহান আল্লাহ রব্বুল আলামিন মক্কা মদিনার জায়গার মতো হজ করার জন্য আল্লাহ আমাকে তৌফিক আল্লাহ দিয়েছে। ভয়, আল্লাহর ভয় থাকলে ওই মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না। কি বলেন ঠিক কি না? 4 নম্বর আসে ওয়াত্তাকি, মুত্তাকি অর্জন করতে হবে। এই 4 গুণে গুণান্বিত যদি কোনো বান্দা বান্দি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন। বান্দা বান্দি 4 গুণে গুণান্বিত যদি তোমরা হইতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলেন মরতে দেরি হব, মরার পরই তোমার কবরের জগৎটা 7 আসমান 7 জমি সমতুল্য একটা জান্নাত আমি আল্লাহ দিতে 1 সেকেন্ডও দেরি হবে না। আমার তেলাওয়াতকৃত আয়াত একটা লোক উঠবেন না, আখেরি মোনাজাত হবে। এখানে সামাজিক কবরস্থান আছে, এই কবরবাসীরা তারা আমাদের হাতের দিকে তাকায় আছে। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের ভাই নাই, অনেকে বন্ধু বান্ধব নাই। হ্যাঁ, তাদের জন্য দোয়া হবে। আজকে আপনাদের আলোর দিশারি সামাজিক ফাউন্ডেশন উদ্যোগে অনেক যুবকবৃন্দদেরকে দেখলাম, তারা এই যে এমন একটা সুন্দর মাহফিলের আয়োজন করছে। আপনারা খুশি না? আরো জোরে বলেন। আপনারা খুশি হলে আপনাদের এই সাক্ষীর ভিত্তিতে মহান আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারা কি চান না প্রতি বছর এমন একটা মাহফিল হোক? এদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন প্রতি বছরই যাতে এমন একটা দিনী মাহফিল এই সংগঠন থেকে আল্লাহ রব্বুল আলামিন করার তৌফিক দান করেন। প্রত্যেকটা যুবকের হায়াতে, আমলে, ইমানে এবং কামাই রুজিতে আল্লাহ বরকতময় করে দেখ তাদের জীবন। সকলে বলে আল্লাহুম্মা, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই কবরের মধ্যে যারা আজকে আপনাদের এলাকার অনেক মানুষ আজকে নাই, এদের জন্য দোয়া হবে। অনেকের ভাই বারাদার, অনেকের স্বামী প্রবাদ জীবন আছে, তাদের জন্য দোয়া হবে। হ্যাঁ, সকলে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এখানে আমার আলোচনা শেষ করেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কর্তৃপক্ষ যারা আছেন তারা 2-1টা কথা যদি বলার থাকে বলেন, এরপরে দোয়া হবে। একটা লোক উঠবেন না।